नमस्कार बंधुरा सकलके जानाई पिकु ठाकुर घरे आरेकटी नतुन भिडियोते अनेक स्वागत। बंधुरा आज के आमी तोमादेर साथे शेयर करब तोमरा बाड़ीते अति सहज सरल भावे तोमरा एई श्रावण मासेर प्रथम सोमवार पूजा किभाबे पालन करबे सेई पूजा पद्धति आज आमी तोमादेर साथे शेयर करब। आशा करी बंधुरा तोमादेर आजकेर एई भिडियोटी भालो लागबे। बंधुरा बांगला कैलेंडार चतुर्थ मास अर्थात एई श्रावण मास हलो देवादिदेव महादेवेर उद्देश्ये उत्सर्गित मास। प्रत्येक शिव भक्तई अधीर आग्रहे এই শ্রাবণ মাসের জন্য অপেক্ষা করে থাকেন। শ্রাবণ মাসের প্রতিটি দিনই শিব পূজার জন্য প্রশস্ত, তবে শ্রাবণ মাসের সোমবারের বিশেষ গুরুত্ব রয়েছে, কারণ সোমবার হলো শিব ঠাকুরের বার। ভক্তি ও নিষ্ঠা সহকারে শ্রাবণ মাসের প্রতিটি সোমবার দেবাদিদেব মহাদেবের পূজা করলে যদি তাকে তুষ্ট করা যায় তাহলে বাবার কৃপায় মনোবাঞ্ছা অপূর্ণ থাকে না। श्रावण मासेर सोमवार व्रत पालनेर फले सुख समृद्धि साफल्य आसे एवं सांसारिक जीवनेও सुखेर हय। एछाड़ाओ এই व्रत पालन करले सन्तान प्राप्तिर बाधा दूर हय। अविवाहित पुरुष एवं नारीरा श्रावणेर सोमवार भक्ति करे बाबा महादेवेर पूजा करले ताहले तादेर विवाहे संक्रांत बाधा दूर हय। बंधुरा आमार এই চ্যানেলে आगे থেকে श्रावण मासेर निर्दिष्ट সময়সূচি कटी सोमवार पड़ेছে, पुजोर की उपकरणेर प्रयोजन एवं এই व्रत पालन करले कि फल लाभ पाওয়া যায় এবং উপবাসের নিয়ম সমস্ত কিছুই সেই ভিডিওর মধ্যে শেয়ার করা রয়েছে। তোমরা যারা এখনো পর্যন্ত সেই ভিডিওটি দেখোনি তারা গিয়ে দেখে আসতে পারো। আশা করি বন্ধুরা তোমাদের ওই ভিডিওটা খুব ভালো লাগবে। বন্ধুরা তোমাদের সুবিধার্থে আমি আরেকবার প্রথম সোমবারে সময়সূচিটা একবার বলে দিচ্ছি। প্রথম সোমবার পড়েছে বাংলার ৪ঠা শ্রাবণ ১৪৩২, ইংরাজির ২১শে জুলাই ২০২৫। তাহলে চলো বন্ধুরা পুজোর মূল পর্বে যা যাক। যে কোনো পুজো শুরু করার আগে সর্বপ্রথম নিজেকে আচমন করতে হয়, তাই বাহাতে সামান্য গঙ্গার জল নিয়ে আমি ৩বার বিষ্ণু স্মরণ করে নেব। আবারও বাহাতে সামান্য গঙ্গার জল নিয়ে আমি হাতটা ভালো করে ধুয়ে নেব। এরপর হাত জোড় করে বলবো নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গত বিবা যশ্বরে পুণ্ডরিকাক্ষং সবাহ্য অভ্যন্তর সূচি নম সূচি নম সূচি নম সূচি এই বলে সর্বপ্রথম নিজেকে আচমন করে নেব। এরপর বাবা মহাদেবের আসনটি আমি প্রস্তুত করে নেব। তো একটি জলচকির ওপর আমি সাদা রঙের আসন পেতেছি। তোমরা অবশ্যই সাদা রঙের আসন পাতার চেষ্টা করো, কারণ বাবা মহাদেবের সাদা রং অত্যন্তই প্রিয়। আসনে আমি সামান্য গঙ্গা জল দিয়ে শুদ্ধকরণ করে নেব এবং সামান্য পুষ্প দিয়ে আমি আসনটি প্রস্তুত করে নেব। এরপর আসনের ওপর আমি স্নানের পাত্র রেখেছি, পাত্রটি প্রস্তুত করে নেব। তাই পাত্রে আমি সামান্য গঙ্গা জল দিয়ে শুদ্ধকরণ করে নেব। এরপর কেশর চন্দন সহযোগে সেই পাত্রে একটি ওং চিহ্ন এঁকে নেব। তোমরা ওং চিহ্নর পরিবর্তে 5টি ফোঁটাও দিতে পারো। এখানে আমি কেশর চন্দন ব্যবহার করেছি, তোমরা এর পরিবর্তে শ্বেত চন্দন বা অষ্টগন্ধা চন্দনও ব্যবহার করতে পারো। স্নানের পাত্রে একটি বিল্লপত্র রাখতে হয়, তাই বিল্লপত্রতে আমি কেশর চন্দনের ফোঁটা দিয়ে আমি পাত্রে নিবেদন করে দিয়েছি এবং স্নানের পাত্রে আমি সামান্য পুষ্প দিয়ে আমি স্নানের পাত্রটি প্রস্তুত করে নেব। এরপর বাবা মহাদেবকে আমি একে একে স্নানের পাত্রে স্থাপন করে দেব এবং তার পাশাপাশি নাগরাজ, ত্রিশূল এবং নন্দী বাবাকেও আমি একে একে স্নানের পাত্রে স্থাপন করে দেব। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। পুজো শুরু করার আগে বাবা মহাদেবের উদ্দেশ্যে একটি প্রদীপ প্রচলন করব। তো এখানে আমি একটি তেলের প্রদীপ প্রচলন করেছি এবং বাবা মহাদেবের উদ্দেশ্যে একটি ধূপকাঠি প্রচলন করে নিয়েছি। সর্বপ্রথম বাবা মহাদেবের উদ্দেশ্যে সেই ধূপকাঠি দ্বারা বাবা মহাদেবকে আমি আরতি করে নেব। এরপর বাবা মহাদেবের সামনে যে তেলের প্রদীপ প্রচলন করেছিলাম সেই তেলের প্রদীপ দ্বারা বাবাকে আরতি করে নেব। বন্ধুরা তোমরা এই শ্রাবণের সোমবারে তোমরা বাবা মহাদেবের সামনে একটি করে ঘিয়ের প্রদীপও প্রচলন করতে পারো। এরপর বাবাকে স্নানাভিষেক করাবো, তাই পঞ্চামৃত আমি প্রস্তুত করে নেব। তাই একটি ঘটিতে আমি কাঁচা গরুর দুধ নিয়েছি। তোমরা অবশ্যই গরুর দুধ নেবে, আর একান্তই না পারলে তোমরা প্যাকেটের যে দুধ পাওয়া যায় সেই দুধ দিয়েও বাবাকে স্নানাভিষেক করাতে পারো। এরপর পঞ্চামৃত প্রস্তুত করব, তাই কাঁচা গরুর দুধে আমি সামান্য ঘি এবং সামান্য মধু দিয়েছি। এখানে আমি মিষ্টি দই ব্যবহার করেছি, তোমরা টক দই ব্যবহার করতে পারো এবং সামান্য চিনি দিয়ে আমি পঞ্চামৃতটি প্রস্তুত করে নেব। তোমাদের পক্ষে একান্তই যদি পঞ্চামৃত প্রস্তুত করা সম্ভব না হয়ে থাকে তাহলে তোমরা শুধুমাত্র ঘি মধু বাবাকে মাখিয়ে দুধ এবং গঙ্গা জলের দ্বারা স্নানাভিষেক করাতে পারো। এরপর সুগন্ধিত জলটিও আমি প্রস্তুত করে নেব। তো একটি পাত্রে আমি পরিষ্কার সাধারণ জল নিয়েছি, তোমরা গঙ্গা জলও ব্যবহার করতে পারো এবং সুগন্ধির দ্রব্য হিসেবে এখানে অগ্র এবং গোলাপ জল দিয়ে নেব এবং একে একে আমি এখানে শ্বেত চন্দন ব্যবহার করব। তোমরা শ্বেত চন্দনের পরিবর্তে অষ্টগন্ধা চন্দন বা কেশর চন্দনও ব্যবহার করতে পারো। এবং
সামান্য কর্পূর দেবে। তোমরা অবশ্যই সুগন্ধি জলে কর্পূর দেবে, বাবার কর্পূর অত্যন্তই প্রিয়। এবং সামান্য পুষ্প দিয়ে আমি সুগন্ধি জলটি প্রস্তুত করে নেব। এরপর বাবা মহাদেবকে আমি আলতো হাতে সর্বপ্রথম একটু ঘি ভালো করে বাবাকে মাখিয়ে নেব এবং তার পাশাপাশি নাগরাজ, ত্রিশূল এবং নন্দী মহারাজকেও আমি এখানে আলতো হাতে ঘি মাখিয়ে নেব। ঘি দ্বারা বাবাকে স্নানাভিষেক করানোর সময় ইদং স্নানিয়ং ঘৃতং ওং হোং বাম দেবায় নমঃ এই বলে বাবাকে ঘিত দ্বারা স্নানাভিষেক পরিয়ে নেব। এরপর বাবাকে মধু দ্বারা স্নানাভিষেক করাবো, তাই বাবাকে মধু দ্বারা স্নানাভিষেক করানোর সময় ইদং স্নানিয়ং মধু ওং হং সত্য জাতায় নমঃ এই বলে বাবাকে আমি মধু দ্বারা স্নানাভিষেক করিয়ে নেব। এরপর বাবাকে পঞ্চামৃত দ্বারা স্নানাভিষেক করাবো, তাই আগে থেকে যে আমি দুধ, দই, ঘি, মধু এবং শর্করা বা চিনি দ্বারা আমি যে পঞ্চামৃতটি প্রস্তুত করে রেখেছিলাম সেই পঞ্চামৃত দ্বারা বাবাকে স্নানাভিষেক করিয়ে নেব। আর তোমাদের পক্ষে যদি এত কিছুই জোগাড় করা সম্ভব না হয়ে থাকে, শুধুমাত্র গঙ্গার জল দ্বারা বাবাকে স্নানাভিষেক করিয়ে বাবাকে একটি বিল্বপত্র নিবেদন করলে বাবা ওতেই অত্যন্ত সন্তুষ্ট হয়। আমরা সকলে জানি বাবা অল্প সামগ্রীতেই তুষ্ট। এরপর বাবাকে আমি সুগন্ধি জল দ্বারা স্নানাভিষেক করিয়ে নেব, তাই আগে থেকেই যে আমি সুগন্ধি জলটি প্রস্তুত করে রেখেছিলাম সেই সুগন্ধি জল দ্বারা বাবাকে আমি স্নানাভিষেক করিয়ে নেব এবং তার পাশাপাশি নাগরাজ, ত্রিশূল এবং নন্দী বাবাকেও আমি এখানে সুগন্ধি জল দ্বারা স্নানাভিষেক করিয়ে নেব। বাবাকে স্নানাভিষেক করানোর সময় অবশ্যই মনে মনে ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায় এই বলে বাবাকে সুগন্ধি জল দ্বারা স্নানাভিষেক করিয়ে নেব। তোমরা এর পরিবর্তে মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি পাঠ করে বাবাকে স্নানাভিষেক করাতে পারো। এরপর বাবা স্নানাভিষেক হয়ে যাওয়ার পর বাবাকে পুষ্প অভিষেক করিয়ে নেব। বাবা স্নানাভিষেক এবং পুষ্প অভিষেক হয়ে যাওয়ার পর বাবাকে আমি আলতো হাতে পরিষ্কার করে মুছে নেব, তাই বাবাকে একে একে স্নানের পাত্র থেকে তুলে এবং তার পাশাপাশি নন্দী বাবা, নাগরাজ এবং ত্রিশূলকে আমি একে একে স্নানের পাত্র থেকে তুলে বাবাকে, নাগরাজ, ত্রিশূল এবং নন্দী মহারাজকে আমি আলতো হাতে পরিষ্কার করে মুছে নেব। বাবাকে যেই পাত্রে স্নানাভিষেক করিয়েছিলাম সেই পাত্রের জল কিছুটি মাথায় ছিটিয়ে নিজে কিছুটি গ্রহণ করে পরিষ্কার পুকুরে বা নদীর জলে নিবেদন করে দেবে। স্নানের পাত্রটি আসন থেকে সরিয়ে একটি পাথরের পাত্র রেখেছি, পাত্রটি আমি ভালো করে জল দ্বারা ধুয়ে নিয়েছি এবং তার পাশে একটি পিতলের পাত্র রেখেছি। পাত্রের ওপর আমি কেশর চন্দন সহযোগে একটি ওং চিহ্ন অঙ্কন করে নেব। তোমরা এর পরিবর্তে শ্বেত চন্দনের দ্বারা অঙ্কন করতে পারো। একটি বিল্বপত্র রেখেছি, বিল্বপত্র আমি কেশর চন্দ্রের 3টি ফোঁটা দিয়ে নিয়েছি এবং বাবা মহাদেবকে আলতো হাতে পরিষ্কার করে মুছে সেই পাথরের বাটিতে আমি স্থাপন করে দেব এবং তার পাশাপাশি নাগরাজ, বাবার ত্রিশূল এবং বাবার পাশে যে সব সময় কলকেটি রাখা থাকে সেই কলকেটি আমি বাবার পাশে স্থাপন করে দেব এবং পিতলের পাত্রে আমি নন্দী বাবাকে স্থাপন করেছি। এরপর বাবার তিলক বিধি শুরু করব, তাই বাবাকে এখানে আমি কেশর চন্দনের তিলক পরিয়ে দেব। তোমরা এর পরিবর্তে শ্বেত চন্দন বা অষ্টগন্ধনের তিলকও তোমরা পরাতে পারো। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, হর হর মহাদেব, জয় শিব শম্ভু। বাবার তিলক বিধি সম্পূর্ণ হয়ে যাওয়ার পর একে একে ত্রিশূল, নাগরাজ, নন্দী বাবাকে এবং বাবার পাশে যে সবসময় কলকিটি রাখা থাকে সমস্ত কিছুতে আমি তিলক বিধি সম্পূর্ণ করে নেব। এরপর বাবার গলায় একটি পৈতি নিবেদন করব। তোমরা অবশ্যই এই দিন বাবাকে একটি নতুন পৈতি নিবেদন করার চেষ্টা করো। বাবার গলায় একটি আকন্দ ফুলের মালা আমি চন্দন সহযোগে বাবাকে নিবেদন করে দেব। বাবার মস্তকে বিল্বপত্র নিবেদন করব, তো এখানে 3টি বিল্বপত্র নিয়েছি, প্রতিটি পাতায় আমি কেশর চন্দনের তিলক দিয়ে নিয়েছি। বিল্বপত্র নিবেদনের মন্ত্রটি হলো ওং নমঃ শিবায় ইদং সহ চন্দন বিল্বপত্রং শিবায় নমঃ এই বলে বাবার মস্তকে আমি 3টি বিল্বপত্র নিবেদন করে দেব। বাবার ধুতরার কাটা বা ফল অত্যন্তই প্রিয়, তাই আমি চন্দন সহযোগে বাবার উদ্দেশ্যে 2টি ধুতরার ফল নিবেদন করে দিয়েছি। তোমরা একটি হলেও বাবাকে নিবেদন করবে। এরপর বাবাকে পুষ্প নিবেদন করব। চন্দন সহযোগে বাবাকে পুষ্প নিবেদন করে দেব। পুষ্প নিবেদনের মন্ত্রটি হলো ওং নমঃ শিবায় ইদং সহ চন্দন পুষ্প শিবায় নমঃ এই বলে বাবাকে আমি চন্দন সহযোগে পুষ্প নিবেদন করে দেব। বাবার যেমন সাদা ফুল অত্যন্তই প্রিয়, এছাড়াও বাবার প্রিয় ফুলগুলি হলো কলকে, নীলকণ্ঠ, ধুতুরা, এছাড়াও আকন্দ ফুল বাবার অত্যন্তই প্রিয়, তাই বাবাকে আমি পুষ্প দ্বারা সুন্দর করে সাজিয়ে তুলব। এরপর ত্রিশূলকে আমি পুষ্প নিবেদন করব এবং বাবাকে যে কলকে নিবেদন করেছিলাম তাতেও আমি পুষ্প নিবেদন করে দেব। এরপর নন্দী বাবার পূজা করব, তাই চন্দন সহযোগে একটি আকন্দ ফুলের মালা আমি নন্দী বাবাকে নিবেদন করে দেব এবং চন্দন সহযোগে একটি বিল্বপত্র আমি নন্দী বাবার উদ্দেশ্যে নিবেদন করে দেব।
এরপর নন্দী বাবাকে আমি চন্দন সহযোগে পুষ্প নিবেদন করে দেব। এরপর বাবা মহাদেবের শ্রীচরণে আমি 3 বার পুষ্পাঞ্জলি দিয়ে নেব। প্রথমবার পুষ্পাঞ্জলি দেব, তাতে চন্দন সহযোগে পুষ্প বিল্লপত্র নিয়ে হাত জোর করে বলবো, ওম নমঃ শিবায় এষো সহচন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি নম শিবায় নম। এই বলে বাবার শ্রীচরণে প্রথমবার পুষ্পাঞ্জলি দিয়ে নেব। দ্বিতীয়বার পুষ্পাঞ্জলি দেব, তাতে চন্দন সহযোগে পুষ্প বিল্লপত্র নিয়ে হাত জোর করে বলবো, ওম নমঃ শিবায় এষো সহচন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি নম শিবায় নম। এই বলে বাবার শ্রীচরণে আমি দ্বিতীয়বার পুষ্পাঞ্জলি দিয়ে নেব। বাবার শ্রীচরণে তৃতীয়বার পুষ্পাঞ্জলি দেব, তাতে চন্দন সহযোগে পুষ্প বিল্লপত্র নিয়ে হাত জোর করে বলবো, ওম নমঃ শিবায় এষো সহচন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি নম শিবায় নম। এই বলে বাবার শ্রীচরণে আমি 3 বার পুষ্পাঞ্জলি দিয়ে নেব। এরপর নন্দী বাবার পূজা করে নেব, তাহাতে চন্দন সহযোগে পুষ্প বিল্লপত্র নিয়ে হাত জোর করে বলবো, এতে গন্ধ পুষ্পে ওং বৃষভায় নমহা। এই বলে নন্দী বাবার উদ্দেশ্যে আমি পুষ্প নিবেদন করে দেব এবং মনে মনে অবশ্যই ওং নমঃ শিবায় ওং নমঃ শিবায় ওং নমঃ শিবায়। এরপর বাবার গৌরী পীঠে আমি পূজা করে নেব মাতা পার্বতীর উদ্দেশ্যে, তাহাতে চন্দন সহযোগে পুষ্প নিয়ে হাত জোর করে বলবো, ওং হ্রিং এতে গন্ধ পুষ্পে গৌর্যে নমঃ। এই বলে গৌরী পীঠে আমি পুষ্প নিবেদন করে দেব। এরপর বাবা শ্রীচরণে প্রণাম করে নেব। প্রণাম মন্ত্রটি হল, নম শিবায় শান্ত্রায় কারণত্রায় হে তবে নিবেদয়ামি যত্নং তদ্গতি পরমেশ্বর। ওং নমঃ শিবায় ওং নমঃ শিবায় ওং নমঃ শিবায়। এই বলে বাবার শ্রীচরণে আমি প্রণাম করে নেব। এরপর বাবার আসনটি আমি সুন্দর করে পুষ্পর দ্বারা সাজিয়ে তুলব। এরপর বাবাকে ভোগ নিবেদন করব, তাই ভোগ নিবেদনের জায়গাটাকে শুদ্ধকরণ করে নেব। তাই সামান্য গঙ্গা জল দিয়ে শুদ্ধকরণ করে নেব। এরপর যেখানে ভোগ নিবেদন করব সেখানে সামান্য পুষ্প দিয়ে আমি ভোগ নিবেদনের জায়গাটাকে প্রস্তুত করে নেব। বাবা মহাদেবের জন্য আজ আমি যৎসামান্য ভোগের আয়োজন করতে পেরেছি, তাই বাবাকে এখানে 3 রকম গোটা ফল নিবেদন করেছি। 3 রকম গোটা ফলে আমি চন্দন দিয়ে নিয়েছি। পুষ্প সহযোগে বাবাকে সেই গোটা ফল আমি বাবার উদ্দেশ্যে নিবেদন করে দেব। বাবাকে গোটা ফলই নিবেদন করতে হয়, বাবাকে কুচনো বা বানানো ফল নিবেদন করা যায় না। তোমরা 3 রকমের পরিবর্তে 5 রকম 7 রকমের গোটা ফলও নিবেদন করতে পারো। বাবাকে এখানে মিষ্টান্ন এবং সাদা বাতাসা নিয়েছি, বিল্লপত্র এবং পুষ্পর দ্বারা বাবাকে সেই ভোগ আমি বাবার উদ্দেশ্যে নিবেদন করে দেব। বাবাকে পানীয় জল হিসেবে 1 গ্লাস জল নিবেদন করব। পানীয় জলে আমি পুষ্প নিবেদন করে দিয়েছি। বাবাকে সমস্ত ভোগ নিবেদনের পর বাবার কাছে আমি হাত জোর করে অনুরোধ করব, বাবা যাতে আমার এই যৎসামান্য ভোগ গ্রহণ করেন। বন্ধুরা, তোমরা মিষ্টান্নর মধ্যে তোমরা সাদা দুধের সন্দেশও বাবাকে নিবেদন করতে পারো। বাবার সেই মিষ্টান্ন অত্যন্তই প্রিয়। এছাড়াও বাবার সাদা বাতাসাও অত্যন্তই প্রিয়। বাবাকে ভোগ নিবেদনের পর বাবার মস্তকে আবারও জল নিবেদন করতে হয়, তাই সেই জলটি প্রস্তুত করে নেব। তাই একটি পাত্রে আমি সামান্য পরিষ্কার জল নিয়েছি, তোমরা গঙ্গা জলও ব্যবহার করতে পারো। এবং সুগন্ধি দ্রব্য হিসেবে এখানে গোলাপ জল এবং অগ্র দিয়েছি। এখানে আমি কেশর চন্দন ব্যবহার করেছি, তোমরা শ্বেত চন্দনও ব্যবহার করতে পারো। এবং আর দিয়েছি সামান্য কর্পূর। সামান্য পুষ্প দিয়ে আমি সেই সুগন্ধি জলটি প্রস্তুত করে নেব। এরপর বাবার মস্তকে আমি সেই জলটি নিবেদন করে দেব এবং নিবেদনের সময় অবশ্যই মনে মনে ওং নমঃ শিবায় ওং নমঃ শিবায় ওং নমঃ শিবায় এই মন্ত্রটি উচ্চারণ করে বাবার মস্তকে জল নিবেদন করতে পারো। এছাড়াও বাবার মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি পাঠ করে তোমরা বাবার মস্তকে জল নিবেদন করতে পারো। বাবার মস্তকের পাশাপাশি ত্রিশূল, নাগরাজ এছাড়াও নন্দী বাবাকেও আমি সেই সুগন্ধি জলটি নিবেদন করে দেব। বাবাকে জল নিবেদনের পর বাবার মস্তকে দূর্বা নিবেদন করতে হয়, তাই এখানে আমি 3টি দূর্বা নিয়েছি। চন্দন সহযোগে বাবার মস্তকে আমি নিবেদন করে দেব এবং নন্দী বাবাকেও আমি দূর্বা নিবেদন করে দেব। বাবার মস্তকে অখণ্ড আতপ চাল নিবেদন করতে হয়, তাই সামান্য জলে ভিজিয়ে সেই অখণ্ড আতপ চাল আমি বাবার মস্তকে এবং নন্দী বাবার উদ্দেশ্যে নিবেদন করে দেব। বাবার মস্তকে আমি সামান্য পঞ্চশস্য নিবেদন করে দেব। এই শ্রাবণ মাসের প্রথম সোমবার বাবাকে যেই শস্য অর্পণ করতে হয় সেই শস্যটি হলো জব। বাবাকে যখন জব অর্পণ করবে তখন দেখে নেবে জব যাতে ভাঙা না থাকে। জল দ্বারা ধুয়ে বাবাকে সেই জব আমি বাবার মস্তকে নিবেদন করে দেব। জব নিবেদন করলে অশুভর হাত থেকে মুক্তি পাওয়া যায় এবং জীবনে খারাপ ঘটনাগুলো এড়ানো যায়। এই দিন বাবার সামনে একটি ঘিয়ের প্রদীপ প্রচলন করা অত্যন্তই শুভ। তো এখানে বাবার উদ্দেশ্যে একটি ঘিয়ের প্রদীপ আমি বাবার সামনে প্রচলন করে নিয়েছি।
পুজোর শেষে বাবাকে দক্ষিণা নিবেদন করতে হয়, তাই এখানে আমি 1 টাকা কাঁচা কয়েন নিয়েছি। এই কয়েনটি তোমরা পুজো হয়ে যাওয়ার পর তোমরা কোনো মন্দিরে নিবেদন করে দিতে পারো। এরপর বাবার আরতি করে নেব পঞ্চপ্রদীপ, তেলের প্রদীপ, ধূপকাঠি এবং ঘিয়ের প্রদীপ দ্বারা। বাবা মহাদেবের আরতি সম্পূর্ণ হয়ে যাওয়ার পর বাবার কাছে আমি হাত জোর করে অনুরোধ করব বাবা মহাদেব যাতে আমার এই যৎসামান্য পুজো গ্রহণ করেন এবং পুজো পাঠে কোনো ভুল হয়ে থাকলে বাবা যাতে আমাকে ক্ষমা করে দেন। বন্ধুরা, তোমরা বাড়িতে অতি সহজ সরলভাবে তোমরা এই শ্রাবণ মাসের প্রথম সোমবার কিভাবে পূজা পালন করবে সেই পূজা পদ্ধতি আজ আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি বন্ধুরা তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। বন্ধুরা, যদি আজকের এই ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে ভিডিওতে প্লিজ একটি লাইক করে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না তোমাদের আজকের এই ভিডিওটি কেমন লেগেছে। আর আমার যেসব বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছো তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হওয়ার জন্যে। আর আগে থেকে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার বন্ধু হওয়ার জন্যে। আর আমার যেসব বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি আজ সম্পূর্ণ দেখার জন্যে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে। ধন্যবাদ।